ঘরে চলো মনি, ঘরে চলো। আমি বলছি তুমি ঘরে চলো, আমি মামা থেকে সব হিসেব বুঝে নেবো। আমি কথা বলবো মামার সঙ্গে, তুমি ঘরে চলো মনি। হ্যালো লাইলি দাদু, তুমি একবার এখানে আসতে পারবে? না মনি, না মনি না ভীষণ ঘামছে। কি আবার হবে, ওই মামা কি একটা হিসেবে গন্ডগোল করেছে, সেটা জানতে পেরে মনি ভীষণ চিৎকার করছে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ঘামছে। কি কি দেব? ঠিক আছে, একটা। আচ্ছা, আমি এক্ষুনি ওষুধটা দিয়ে দিচ্ছি, কিন্তু কিন্তু তুমি তাড়াতাড়ি এসো লাইলি দাদু। দাঁড়াও ঝিলিক, আমাকে যেতে দাও মামি, মনিকে ওষুধ খাওয়াতে হবে। আচ্ছা ঝিলিক, ডাক্তারকে ফোন করার কি এমন দরকার ছিল? মানে ডাক্তার কি বলল? ডাক্তার আর কি বলবেন, ওষুধ দিচ্ছেন, কিন্তু কাশি তো কমছেই না। একদিন দুদিন করে বেশ কয়েকদিন চলে গেল। না না মনীষ, তুমি যেভাবেই হোক আজই একবার ডাক্তারের সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি সময় না পাও আমি না হয় গিয়ে। বাবা বাবা ডাক্তার কিছু টেস্ট করতে বলেছেন, সেগুলো হয়নি তাই তো? অনেক টাকার ব্যাপার বাবা, আর আপনি তো জানেন আমার অবস্থা, বললেই তো আর টেস্ট করানো সম্ভব নয়। তুমি আমাকে কথাটা আগে বলনি কেন? অন্তত আমার বইগুলো আছে, ওই আইনের বইগুলো, সেগুলো তো। বাবা আপনি বইগুলো বিক্রি করে দেবেন? এত খারাপ অবস্থা এখন আমাদের হয়নি, আপনি ভাববেন না, আমি ঠিক সামলে নেব। কিন্তু সময় চলে যাচ্ছে মনীষ, মেজ বৌমার কথা ভাবলে আমার ভয় করছে, ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছে। এখন বাইরেও যদি। বাবা বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি যদি বইগুলো বিক্রি করে দেন না, সেটা যদি প্রতিমা জানতে পারে তাহলে। বাবা এই ঘরটা যদি দাদার ভাগে পড়ে, আমি ওদের হাতে পায়ে ধরবো, এই ঘরটা চেয়ে নেব। আপনি এখন এই বইগুলো গুছিয়ে রাখুন বাবা। আমি গুছিয়ে রাখছি বাবা, আমি গুছিয়ে রাখছি। না, আমারই ভুল, তাহলে আরো বেশি কষ্ট পাবে। কিন্তু মনীষ, তুমি যা হোক একটা অন্য কোনো ব্যবস্থা করো, যেভাবেই হোক। বাবা কি জানেন বাবা, আমাদের সবার জন্য এত করে, অথচ আমাদের বাড়িতে ওকে যত্ন করার মতন কেউ নেই, কেউ না। মনির শরীরটা খারাপ ছিল, ভীষণ ঘাম ছিল, তাই তো আমি
আমাকেও তো বলতে পারতে ঝিলিক, আমি না হয় ডাক্তার ডাকতাম। আচ্ছা, সব ব্যাপারে আগ বাড়িয়ে কেন কাজ করো তুমি? কি উদ্দেশ্য তোমার? আমার আমার কিসের উদ্দেশ্য? উদ্দেশ্য তো একটা আছে, মনির চোখে ভালো হবার উদ্দেশ্য। ঝিলিক খুব ভালো, আর আমরা আমরা খুব খারাপ। ঝিলিক মনির সব খেয়াল রাখে, আর আমরা তো মনির কোনো খেয়াল রাখি না। এটাই প্রমাণ করতে চাইছো না তুমি? মামি, মামি, আমি তো শুধু মনিকে সুস্থ দেখতে চাই। আমি তো আর কিচ্ছু চাই না। চাইছো ঝিলিক, তুমি আরো অনেক কিছু চাইছো। মামার থেকে সব হিসেব আমি বুঝে নেব। একটু আগে এটাই বললে না তুমি? মামি, আমি তখন যা বলেছি শুধু শুধু মনির ভালোর জন্য। মনি যাতে আর চিৎকার না করে, আর রাগারাগি না করে, আর যাতে অসুস্থ না হয়। আর তখন আমি কি বলেছি আমার তো নিজেরই খেয়াল নেই। ভুলে যেও না ঝিলিক, তুমি একটা রাস্তার মেয়ে। ভুলিনি। আর কোনোদিনও ভুলবো না। আমি কে? ঝিলিক, আমি তোমাকে ভুলতে দেব না। তুমি কে? এই দেখতে পাচ্ছিস না আমি যাচ্ছি এখান দিয়ে? সরে যা এখান থেকে, চল সরে যা। একটা কথা তোমাকে বলে রাখি ঝিলিক, আজ বাড়িতে যা হলো সেই ঝামেলা যেন কাল অবধি না থাকে। আমিও তোমায় সেটাই বলতে যাচ্ছিলাম মামি। তুমি মামাকে বলো যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলাটা যেন মিটিয়ে ফেলে। সে আমি ঠিক সামলে নেব, তুমি দিদিকে সামলে নিও। মা, একটা রাস্তার মেয়ের সঙ্গে এত কথা বলার কি আছে গো তোমার? আমার কলেজ বেরোতে হবে, তাড়াতাড়ি আমাকে কিছু টাকা দাও। আরে দাঁড়া না মানিক, দেখছিস তো আমি ঝিলিকের সঙ্গে একটা দরকারি কথা বলছি। আমি জানি ঝিলিক, তোমার কোনো লোভ নেই। আমি না তোমাকে একটু পরীক্ষা করছিলাম। তাহলে ওই কথাই রইল, আমি এদিকটা সামনে নেব, তুমি দিদিকে সামনে নিও। ডাক্তারবাবুকে পেয়েছো? আসবেন, একটু দেরি হবে। তাহলে তুমি অন্তত গিয়ে প্রতিমার পাশে বসো একটু। কেন, কি হয়েছে? প্রতিমা এখনো ভীষণ ঘামছে। সে কি? তুমি কোনো চিন্তা করো না ছেলে, দিদির মাথাটা এখন একটু গরম আছে তো, তাই মাথা ঠান্ডা হয়ে গেলেই দেখবে। আচ্ছা তো তুমি এই মেয়েটার সঙ্গে তুমি এখনো কথা বলে যাচ্ছ, আমার দেরি হয়ে যাচ্ছে। তোমায় ছাড়া ঘুম আসে না।
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।